আজকে আমি চলে এসে একটা জবরদস্ত রেসিপি যা টেস্ট হবে সব ধরনের চিকেনের রান্নার থেকে একেবারে আলাদা। আজকে আমরা বানাবো ডাব দিহনের চিকেনের ডাব চিকেন রেসিপি। তো চলো ঝটপট চলে যাবো গাছত ডাব পারিবা। তো ফাইনালি চলে আসা হচ্ছে নারকেল গাছের ডাব পারিবা। আর এই জায়গা দেখা পান দুটা কিন্তু নারকেলের গাছে, তার মধ্যে এই নারকেলের গাছটা কিন্তু ডাবগুলা বেশ ছোট ছোট আর এই গাছের ডাবগুলা কিন্তু বেশ বড় বড়। আর এই গাছটা থেকে আমরা এখন দুটা সোলেট ডাব কিন্তু পাড়ি নিব। এই ডাবের থোকাগুলার মধ্যে এই থোকাটার মধ্যে এটা কিন্তু ডাব বড় আর এই ডাবটা বড়। এই বড় বড় ডাবগুলা হচ্ছে পাড়িমো। দেখিয়ান ডাবটা না ওই পার পুড়িয়া আর এই পার কিন্তু একদম ঘোরমানে চলে আসিয়া। ডাবটা কিন্তু সাইজটা কিন্তু বেশ বড়। এরকম সাইজের আরেকটা হচ্ছে পাড়ি নিব। ও দেখতে দেখতে আরেকটা কিন্তু ডাব পারি না। দুটা ডাব আমার রেসিপির জন্য একদম যথেষ্ট পরিমাণ হয়ে গেলে এবার চলো দেখাবে রান্নার কাজ। এবার চিকেনটা কাটি কুটি হনে বানাই নিব। খুব সুন্দরভাবে চিকেনটা কিন্তু চামড়া খান ছালি হনে একদম পরিষ্কার করে নিয়েই এবার পিচ করে নিব। ডাব চিংড়ির জন্য পিসগুলা ঠিক এরকম ছোট সাইজের কাটি নিব। চিকেনের মাংস কিন্তু ভালো করে ধুই ধাই একাই পরিষ্কার করে নিয়ে এবার এই ডাবগুলা ভালোভাবে খুব সুন্দর করে কিন্তু কাটি নিব। ডাবটা কিন্তু এইভাবে চারিদিকে হালকা করে দাগ দিয়ে নিব আর ওই দাগে দাগে কিন্তু আস্তে আস্তে কাটিব। ডাবটা কিন্তু আমরা এইভাবে কাটিয়াই এবার ভালো করে ভিতরে কিন্তু ডাবটার জল খান ভালো করে বার করে নিব। এবার এই যে ডাবের কিন্তু মুখটা থেকে রস কিন্তু ভেরবা ধরে গেলে এবার সাবধানে ভালো করে ডাবের মুখটা অসার করে নেব। ডাবের মুখটা বেশ এরকমভাবে আমরা কিন্তু অসার করে নিয়েই এবার এই ডাবের জলখান একটা পাত্র আমরা ঢালি নিব। ঠিক একইভাবে পরের ডাবটাও কাটি নিব। এটা ডাবেরও কিন্তু জলখান এক জায়গাত আজরাই নিব। এবার ডাবের ভিতর থাকি শ্বাসটা এই চামচের সাহায্যে বার করে নিব। এবারে ডাবের শ্বাসগুলা শিলপাটাত ভালো করে মিহি করে একদম বাটি নিব। এবার চিকেনের মাংসগুলা সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিব। প্রথমে দিব ডাবের শ্বাস বাটা,
পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার দিব শুকনো লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে বাটা, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো নুন, দিব সরিষার তেল। এবার সবার শেষে দিব স্পেশাল উপকরণ ডাবের জল। আর ডাবের জল দেওয়ার পরে কিন্তু সবগুলাই ভালো করে মাখিয়ে নিব। এবার এই ম্যারিনেট করা চিকেনের মাংস এই দুইটা ডাবের মধ্যে অল্প অল্প করে ঢুকাই দিব। এবার নিয়ে আছে আটা, আর আটা খাদিওনে এই ডাবের মুখটা ভালো করে বন্ধ করে দিব, এভাবে লাগাই দিব। আর উপর থাকি এই ডাবের ঢাকনাটা কিন্তু দিব বসাই। বাস এইভাবে একটু চাপি দিব, আর আটাটাও ভালো করে এইভাবে একটু চাপি চাপি লাগাই দিব। দেখিয়ান দেখতে দেখতে কিন্তু একটা ডাব একেবারে সেট হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে পরের ডাবটা কিন্তু সেট করে নিব। ডাবগুলা কিন্তু দুটাই একেবারে ভালোভাবে সেট হয়ে গেলে এবার এই ডাবগুলা আগুনের মধ্যে ভালো করে পোড়াই নিব। ঠিক এইভাবে 1 ঘন্টা ধরে কিন্তু ডাবের ভিতর চিকেনের মাংসগুলা রান্না করে নিব। মিনিমাম 1 ঘন্টা 15 মিনিট ধরে ডাবগুলা কিন্তু এইভাবে আগুনের মধ্যে ভালো করে রান্না করে নেই। আর ভিতরে কিন্তু চিকেনের মাংসগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এবার এই আগুন থাকি ডাবগুলা নামাই নিব। ডাবগুলা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এবার ডাবের মুখগুলা খুলামো। চামচ দিয়ে আগে আটাগুলা এইভাবে সরাই দিব। ও কি গরম! ও দেখিয়ান ডাবের ভিতর কিন্তু চিকেন খান খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেলে এবার ঢালি নিব। তো ডাব চিকেন কিন্তু বেশ কয়েকবার খাওয়া হয়, আজকে আবার কয়েকদিন পর ফের টেস্টি ডাব চিকেন খাম। হুম হুম চিকেন একদম সেই লেভেলের লাগে। আর ডাব চিকেনের এই চিকেনটা মানে কষানো না হলেও এত পরিমাণে সিদ্ধ হয় না, একদম প্রেসার কুকারের মতন। দেখিয়েন একদম চাপ দিলেই ওলাই যা। দেখিয়েন তো বন্ধুগুলা, তোমরা তো অবশ্যই বাম্বু চিকেন, চিকেন কষা, হান্ডি চিকেন অবশ্যই খায়ান। তার মধ্যে ফেমাস কিন্তু ডাব চিংড়ি। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই প্রসেসে একবার ডাব চিকেন খাই দেখেন, তাহলে বুঝাবেন যে এর টেস্ট কতটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর এরকম ইউনিক ইউনিক নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থুই দিবেন।